বিএনপির লোক না যারা রাতের বেলা ফেন্সিডিল বিক্রি করব। আমরা ইমানে বিশ্বাসী, শহীদ ওসমান হাদিতে বিশ্বাসী, যারা বাংলাদেশের মাদকের সকল স্তর ধ্বংস করতে চায়। এটাই হলো ওসমান হাদির বাংলাদেশ। প্রিয় কিশোরগঞ্জবাসী, আমরা একজন নতুন অস্থায়ী স্পিকার পেয়েছি। নাম কি জানেন? হাফিজুদ্দিন আহমেদ। উনি অস্থায়ী রাষ্ট্রপতি এখন হয়ে গিয়েছে। উনি আবার ইরানপন্থী লোক দেখি, কয়েকদিন ইরানে ঘুরে এসেছে। তো কাজী নজরুল বলেছিলেন ইরানি বালিকা, ওনার একটা গান আছে। তা আমরা হলো বাংলাদেশের আমাদের স্পিকার থেকে রাষ্ট্রপতি হাউসে ইরানি বালক পেয়েছি, যে সবসময় হলো ড্যাশিং ড্যাশিং ভাব, চুল টুল মোছায়া, তারপরে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছে। খুবই ভদ্রজন। উনি চায়না পন্থী অনেকের কাছে শুনি। এখন আমেরিকা কি রাগ করে কিনা জানি না। আমরা আমেরিকার বিরুদ্ধে নই, আমরা কোনো দেশের বিরুদ্ধে নই। তবে পৃথিবীর যদি কোথাও অন্যায় হয়, সে অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশের 100% মানুষ সে অন্যায়ের বিরুদ্ধে যে কোনো সময় দাঁড়াইতে প্রস্তুত আছে। ওরা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে। প্যালেস্টাইনের উপরে নিপীড়ন হয়েছে, আমরা প্যালেস্টাইনের সাথে আছি, ভবিষ্যতেও থাকবো। কাশ্মীরের মানুষের উপরে নিপীড়ন হয়েছে, আমরা কাশ্মীরের সাথে ছিলাম, আছি, থাকবো। যেখানে মুসলমানদের উপরে নিপীড়ন হয়েছে, যেখানে পৃথিবীর দিকে দিকে মানুষের সাথে অন্যায় হয়েছে, যেখানে ইরানের মানুষের উপরে অন্যায় হয়েছে, সে অন্যায়ের বিরুদ্ধে আমরা থাকবো। যেহেতু আমরা একজন রাষ্ট্রপতি এই ধরনের পেয়েছি বাংলাদেশের ইতিহাসে প্রথম, আশা করি ইরানের জনগণের উপরে যেই ধরনের অত্যাচার, নির্যাতন, ইন্ডো মার্কিন হামলা চালাচ্ছে, যেইভাবে হলো ইরাকের উপরে দখল করা হয়েছিল, বলেছিল এইখানে বোমা আছে, কিন্তু হলো দূরবীন দিয়ে তারা প্রত্যক্ষ করেছে, ইরাক তছনছ করে দিয়েছে, কিন্তু একটা পারমাণবিক বোমা তারা পায় নাই। এখন তাদের নজর পড়েছে আমাদের প্রিয় বঙ্গোপসাগরের তেলের দিকে। আমরা আপনাদেরকে বলবো, বাংলাদেশের তেল, এক ফোঁটা পরিমাণ তেল আমরা কোন দেশকে নিতে যাব না। এটাই হলো আগামীর বাংলাদেশ। যদি কেউ মনে করে ভারতে সুযোগ পাই না, চায়না চলে যায়, চায়নার সুযোগ পাই নাই, ওয়াশিংটনে চলে যায়, ওয়াশিংটনে সুযোগ পাই না, দিল্লি চলে যায়, দিল্লি পাই না, পিন্ডি চলে যায়, পিন্ডি পাই না, লন্ডন চলে যায়। অত বয়স আমাদের দেখার দরকার নাই। আমাদের 18 কোটি জনগণ আছে। আমরা যদি আজকে থেকে নতুন করে কার্য প্রণালী দিয়ে কাজ শুরু করে ঘুষ বন্ধ করতে পারি, দুর্নীতি বন্ধ করতে পারি, রাষ্ট্রের সংস্কার বন্ধ করতে পারি, 50% তরুণ আছে, এই তরুণরা একমাত্র আল্লাহর পক্ষ থেকে রহমত। পৃথিবীতে যেই রাষ্ট্র তরুণদেরকে পায় 100 থেকে 200 বছর পরে পায়, এই 50% তরুণ কিন্তু আগামী 30-40 বছর পরে পুরোতৃপ্ত হয়ে যাবে। তখন এই তরুণ যারা আপনারা আছেন, চিকিৎসার জন্য হসপিটালে যাইবেন, চিকিৎসা পাইবেন না, পকেটে টাকা থাকবে না। এখনো তরুণ বয়স আছে, বাংলাদেশকে যদি এখন গড়তে না পারেন, তাহলে বৃদ্ধ বয়সে রাস্তায় সবাই ঢুকে ঢুকে মরবেন। এই জন্য বলছি, আমরা তরুণ থাকা অবস্থায় বাংলাদেশকে যদি ঠিক না করতে পারি, সংস্কারের পক্ষে যদি নিয়ে না আসতে পারি, পুলিশ সংস্কার যদি না করতে পারি, ব্যবসা সংস্কার যদি না করতে পারি, তাহলে আগামী বাংলাদেশের মানুষের কোনো ভবিষ্যৎ নাই। যেই দেশের ভবিষ্যৎ নাই, সেই দেশের সাথে আমাদের কোনো দফারফা নাই। আমরা এমন এক বাংলাদেশ বানাতে চাই, যেই বাংলাদেশ আজাদীর বাংলাদেশ, সার্বভৌমত্বের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, শহীদ ওসমান হাদির বাংলাদেশ, শহীদ মুক্তের বাংলাদেশ, শহীদ ওয়াসিমের বাংলাদেশ, সাতটা হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছে তাদের বাংলাদেশ, পিলখানায় যেই সকল বীর জওয়ানরা শহীদ হয়েছে তাদের বংশধর আমরা তাদের বংশধরা উপক্রম করে ভবিষ্যতে আগামী বাংলাদেশের একটি শক্তিশালী রাষ্ট্র গঠন করতে চাই। রাষ্ট্রটা গঠন করতে চেয়েছিলাম, কিন্তু ঝামেলা পাকায় দিয়েছে তারেক রহমান। এমন ঝামেলা পাকাইছে, উনি পড়ছে হলো সালাউদ্দিনের খপ্পরে। আগের কালে কিছু অশিক্ষিত রাজা হইতো, তাকে যদি কেউ জিজ্ঞেস করতো, ডানে তাকিয়ে বলতো কি বলবো। এখন তারেক রহমানকে কিছু জিজ্ঞেস করলে ডানে তাকায় সালাউদ্দিনের দিকে কি বলবো, আরেকবার জিজ্ঞেস করে হলো বামে তাকায় কি বলবো।
আমরা সরকার প্রধানকে বলবো, আপনার কোনো দিকে তাকানোর দরকার নাই। আপনি বিশ্বাস করতে শিখেন, সালাউদ্দিন আপনাকে বিড়ালের টুপি পরে রাখছে, আপনি বাঘের বাচ্চা, আপনি বিশ্বাস করতে শিখেন। আপনার বাপ ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আপনার রক্ত তার সন্তান, আপনার মা ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আপনার শরীরে বেগম খালেদা জিয়ার রক্ত। অনেকে আপনাকে উল্টাপাল্টা কথা বলে ভারতের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা আপনাকে সাবধান করে দিচ্ছি, যদি ভারতের সাথে কোনো চুক্তি করেন, ভারতের সাথে দফারফা করেন, আমরা আপনাকে আসসালামু আলাইকুম জানাবো। তখন আপনাকে আমরা দেখবো না আপনি কার সন্তান। 17 বছর আপনি কোথায় লড়াই করেছেন, কি করেছেন, সেই জায়গাটা আমাদের দেখার দরকার নাই। আমাদের একটাই দেখার, ভারতের সাথে আমরা আজাদির ব্যক্তিত্ব জায়গা নিয়ে আছে কিনা, আজাদির জায়গা নিয়ে আছে কিনা, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম জায়গা আছে কিনা। নাই। সংসদে আমরা বলেছিলাম যে সীমান্ত হত্যা হয়। সীমান্ত হত্যাটা আপনারা জানেন যে ভারত আইসা বাংলাদেশের কৃষক যারা কাজ করে তাদেরকে গুলি করে চলে যায়। আমরা বলেছি এটা করা যাবে না। আমরা পার্লামেন্টে বিল উত্থাপন করার জন্য নিয়ে গেছি, আমরা পার্লামেন্টে নোটিশ দিয়েছি। তারেক রহমান সরকার বলে এটা নিয়ে কথা বলা যাবে না, কারণ তারেক রহমান সরকার ইলেকশনের আগে আওয়ামী লীগের কুচু পাগলার মতন অনেক বুঝিতেন বদমাইশকে হলে পাত্তা দিয়েছে, যাদের কারণে আজকে আমাদের উপরে তারা অস্ত্র ত্যাগ করার সাহস পেয়েছে। আমরা তারেক রহমানকে বলবো, হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান, সময় এখনো আছে। যদি হুঁশিয়ার না হন, জনতা পঙ্গপালে ঢাকা আপনার অফিসের দিকে যাবে, আপনারও শেখ হাসিনার মতন পালাইতে বাধ্য হবেন। বাংলাদেশের স্থায়ী ঠিকানা হবে না। বাংলাদেশে যারা প্রধানমন্ত্রী হয়েছে তারা সুটকেস নিয়ে ভালো মতন বাসায় যাইতে পারে নাই। যেগুলোও ক্ষমতায় গিয়েছে এগুলাই হলো ভারতের সাথে হাত মিলিয়েছে। আমরা আপনাকে বলবো, হুঁশিয়ার সাবধান, কান্দারি হুঁশিয়ার সাবধান, সাবধান হয়ে যান। আপনার জন্য আশা করি যে ইঙ্গিতে যথেষ্ট আপনি বুঝে নেবেন। আমাদের আরেকজন ব্যক্তি আছে ফখরুল ইসলাম, মির্জা ফখরুল ইসলাম, উনি বিএনপির মহাসচিব। উনি নাকি বাংলাদেশের সবচেয়ে ভদ্রলোক। তা আমি মির্জা ফখরুলের উদাহরণ দিই। একজন দুষ্ট লোক হলো মদের দোকান দিচ্ছে, মদের দোকানের আগে সাইনবোর্ড লাগায় উঠে হালাল মদের দোকান। এমনি তো দুষ্ট, মদের ব্যবসা করে, অবৈধ ব্যবসা, তারপর আবার স্টিকার লাগাইছে হালাল মদের দোকান। এখন এই মির্জা ফখরুল যদি ভালো হয়, যত জায়গায় লম্পট, অভদ্র, দুশ্চরিত্র, চাঁদাবাজ, খুনি, সন্ত্রাসী লোক ইলেকশন করেছিল, জনগণ দেখছে লোকটা ভালো না, তাকে ভোটে হলে পরাজয় করেছে, মির্জা ফখরুলের লোকের রাতের বেলা রাখছে যে তুমি খারাপ হও, কিছু দরকার নাই, আমাকে রাতের বেলায় কিছু অংশ দিয়ে যাও, আমি তোমাকে কালকে অমুক জায়গায় পৌর প্রশাসক বসায় দিচ্ছি। একে একে পুরো বাংলাদেশের সকল উপজেলায় দখল দিল এবং জেলা প্রশাসকের সব অবস্থায় লোকদের উনি বসিয়ে দিল। বিভিন্ন জায়গায় যারা সমাজের শীর্ষ সন্ত্রাসী তাদেরকে মেয়র পদে বসাইল। শুধু সেখানেই ক্ষান্ত হয় নাই, যেই লোকটা গত 17 বছর বলেছিল বাংলাদেশে গণতন্ত্র প্রয়োজন, সেই লোকটা নির্বাচনের জন্য অপেক্ষা না করে স্থানীয় জায়গায় যেখানে চেয়ারম্যান রয়েছে, চেয়ারম্যান অফিসে নিজের লম্পট অভদ্র লোকদের বসিয়ে দিল। তা আমরা মির্জা ফখরুলের এই দোকানের নাম দিয়েছি হালাল মদের দোকান। অর্থাৎ যত দুশ্চরিত্র লোকের সকলের দিয়ে উনি একটা আড্ডা জমিয়েছে, ভদ্রতার মুখোশ আমরা উন্মোচন করে দিব। উনি তো রাষ্ট্রপতি তো দূরের কথা, আমি বলেছি বাংলাদেশের কোন মন্ত্রী হওয়ার যোগ্যতা ওনার নাই। যদি থাকতো তাহলে কি অসভ্য লোকের মতন এইভাবে বিভিন্ন জায়গায় কি লোক বসাইতে হলে? এটা কোনো সভ্য মানুষের কাজ হইতে পারে না। আমরা আপনাকে বলবো, ফখরুল ভাই, গদিতে বসার পরে কি হয়েছে আপনার? ঘুম টুম কম হয় নাকি অন্য কোনো সমস্যা হয়েছে? আমরা বলবো এখনো সময় আছে, হেদায়েতের পথে আসেন। যদি না আসতে পারেন, বাইতুল মুকাররমের যিনি খতিব আছে তার কাছে যান, উনি আপনার হেদায়েতের তাওফিক দিবে, হয়তো বা আপনার এইসব অশুভ জায়গা থেকে আপনি ফিরে আসবেন, আমরা সুন্দর একটি বাংলাদেশ পাবো।
আর গতকালকে আমরা দেখেছিলাম রাজপথে কুম্ভু মারামারি কে করেছিল জানেন? চারিদিকে কুম্ভু মারামারি, ব্ল্যাকমেল পাইছে ইশরাক। পিচ্ছি ছেলে প্রতিমন্ত্রী হয়ে গেছে ক্ষমতার গরমে, রাজপথে মানুষ হলে নদীতে নামলে সাঁতার কাটে, সে হলো দেখি রাজপথের মধ্যেই নেতা কর্মীদের সাথে সাঁতার কাটে। এবং এই সাঁতার কাটার কারণে দেখা গেছে 17 বছর বিএনপির যে লোকটা সবচেয়ে নির্যাতিত ছিল সে প্রতিনিয়ত লাঠির উপরে খাইতেছে। তো আমরা ইশরাক সাহেবকে বলবো একটু রয়েছে রাজনীতি করেন, সাঁতার কাটতে চাইলে সুইমিং করে যান, রাজপথ সাঁতার কাটার জায়গা না। এবং আপনার বিরুদ্ধে কিন্তু আফগান বাহিনী লেগেছে। আমরা ঢাকাতে বিখ্যাত দুইটা গ্যাংয়ের কথা জানতাম, একটা হলো খোকা বাহিনী আর একটা হলো আফগান বাহিনী। খোকা বাহিনী আর আফগান বাহিনী সারা ঢাকায় এত মারামারি করতো, শুধু লাশ করতো। আল্লাহ জান্নাত নসিব করুন, খোকা সাহেব মারা গিয়েছেন, এখন একজন বেঁচে আছে আফগান বাহিনী। এই আফগান বাহিনী হলো খোকা সাহেবের খুবই কিউট একটা ছেলে, কিছু বুঝে না, এই ইশরাককে সারাদিন ডিস্টার্ব করে। কালকে রাত্রে হলো অনলাইন মিডিয়াতে আফগান বাহিনী ইশরাক সাহেবের প্যান্টটা খুলে দিয়েছে। তা আমরা বলবো ইশরাক সাহেব, আপনার বাবার সারা জীবন শত্রু ছিল আফগান বাহিনী, এখন আপনার উপরে নতুন করে লেগেছে এই আফগান বাহিনীর লোকজন। আমরা বলবো আপনাদের এই দুষ্ট চরিত্র, বিভিন্ন পরিবারে যে মারামারি, এগুলো আমরা দেখতে চাই না। আগে শেখ হাসিনা আর জিয়া ফ্যামিলি এমন কান্নাকান্নি করতো, সারাদিন লাশ পড়তো, একদিন একটা যুবদলের পড়লে আরেকদিন একটা যুবলীগের পড়তো। আমরা পড়েছি এক অসহ্য যন্ত্রণায়। একদিকে যদি নৌকা থেকে নামে হলো শেখ ফ্যামিলি, ওই নৌকা উঠা যায় হলো জিয়া ফ্যামিলি, জিয়া ফ্যামিলির নামে হলো শেখ ফ্যামিলি উঠা যায়। আমি একজনকে খোঁজ নিলাম, মালয়েশিয়াতে একটা বিল্ডিং আছে, যে বিল্ডিং এ বাংলাদেশে যারা রাজনীতির ক্ষমতা থেকে চলে যায় ওরা হলো ওইখানে থাকে। তো এতদিন নাকি বিএনপির লোকজন ছিল, এখন ওই হোটেল গুলাতে হলো, ওই বাসাগুলোতে হলো আওয়ামী লীগের লোক উঠেছে। তো ওইখানে আমি খোঁজ নিলাম, একটা দারোয়ানও পরিবর্তন হয় নাই, বাসার একটা লোক পরিবর্তন হয় নাই, শুধু পরিবর্তন হয়েছে মানুষগুলো। যে মানুষগুলো বাংলাদেশের ক্ষমতায় ছিল ওরা মালয়েশিয়াতে ওই হোটেলে গিয়ে এসেছে, ওই লোকগুলো এখানে এসে বাংলাদেশের গদিতে বসেছে, একই স্ট্রাকচারে তারা বাংলাদেশ চালাচ্ছে, যে স্ট্রাকচারের কোনো পরিবর্তন হয় নাই। আমরা আশা করবো আগামীর বাংলাদেশে নতুন স্ট্রাকচার আসবে, যে স্ট্রাকচারের মাধ্যমে আমরা যে সংস্কার চেয়েছিলাম, যে আমরা যে বিচার চেয়েছিলাম, 1400 লোকের বিচার বাস্তবায়ন করব। রাজপথে দিনে দুপুরে তাদেরকে খুন করা হয়েছে এবং আমরা বলেছিলাম বাংলাদেশে ব্যবসা থেকে শুরু করে সব জায়গায় সংস্কার করতে হবে, এই সংস্কার আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আপনাদের কিশোরগঞ্জের আওয়ামী লীগদেরকে আমরা বলতে চাই, যদি কিশোরগঞ্জের আওয়ামী লীগ যদি দিল্লিতে না পালান এখান থেকে, অথবা থানায় আত্মসমর্পণ না করেন, আপনারা কিশোরগঞ্জে এখানে যত মানুষ একসাথে হয়েছেন, তারা এদের যারা একসাথে হয়েছেন, আওয়ামী প্রতিরোধ, আওয়ামী সন্ত্রাস বিরোধী প্রতিরোধ কমিটি গঠন করুন, পাড়ায় মহল্লায় তাদেরকে খুঁজে বের করুন। যারা রাতে রাতারে আপনার সন্তানের হাতে মাদক তুলে দিচ্ছে, আপনাদের উপরে নিপীড়ন চালাচ্ছে, তাদেরকে খুঁজে খুঁজে বের করে প্রশাসনের হাতে তুলে দিন। ওই ওসি যদি তাদেরকে ছেড়ে দিতে চায়, ওই ওসিতেও আপনারা হলো পিলারের সাথে বেঁধে রাখবেন। একটা কথা বলে শেষ করবো, সাজিদ আলম বিরক্ত হচ্ছেন। আমাদের এখানে ওসি সাহেব নিচে 5 লাখ টাকা, বিএনপির নেতা নিচে 5 লাখ টাকা। আপনারা দেখেন রাস্তায় আওয়ামী লীগের লোক ঘোরাফেরা করে, তো ওই লোককে জিজ্ঞাসা করছে যে আপনি রাস্তায় কিভাবে ঘোরাফেরা করেন, আপনি তো কয়েকদিন আগে মানুষ খুন করেছেন। বলে যে আমি ওসিকে দিয়ে আসছি 5 লাখ টাকা, বিএনপির নেতাকে দিয়ে আসছি 5 লাখ টাকা, 10 লাখ টাকার বিনিময়ে রাস্তায় ঘোরাফেরা করি। বৃষ্টি আসতেছে, দোয়া করবেন। এই এলাকায় যে কৃষিকাজ দেওয়া হচ্ছে সব বিএনপির লোকে পাচ্ছে, সাধারণ মানুষ পাচ্ছে। তারেক রহমানের যে কৃষিকাজ, এটা গরিবের কৃষিকাজ না, এটা হলো যে কবরে আছে তার জন্য কৃষিকাজ। এই কৃষিকাজ হলো বিএনপির নেতা কর্মীদের জন্য। আমরা তারেক রহমানের এই নীতিকে ধিক্কার জানাচ্ছি এবং আমরা তোমার কাছে বলতেছি, আল্লাহ রাস্তা আমার ট্যাক্সের টাকা নিয়ে যে আবিদুর রহমান তোমার গাড়ির পিছনে প্রতিনিয়ত দৌড়ায়, অশিক্ষিত অকর্মঠ একটা লোকের পিছনে কৃষিকাজ দিয়ে আমার বুকের পকেটের টাকা তাকে দিবেন না। আল্লাহ রাস্তা আপনার কাছে মাপ চাই। যদি কোনো মাপ, যদি কৃষিকাজ দিতেও হয়, আপনি
হলো যেখানে সমাজের সবচেয়ে গরিব লোক তাকে দিতে হবে, উল্টা পাল্টা লোককে কৃষি কার্ড দেওয়া যাবে না। আর সার্জিস আলম তো এমপি সাহেবের সুনাম করলেন, কিন্তু এমপি সাহেবের ভাই কি ভালো লোক? সে তো ভালো লোক না, তার নামে অনেক অভিযোগ শুনেছি। আশা করি এমপি সাহেব নিজে যেমন ভালো হইবেন, নিজের ফ্যামিলিকে হেদায়তের পথে রাখবেন। যদি নিজের ফ্যামিলিকে হেদায়তের পথে না রাখতে পারেন, 5 বছর পরে কিন্তু আপনার গতি ঠিক থাকবে না, সেই গতিতে কিশোরগঞ্জবাসী পাড়ায় বসে আগুন জ্বালায় দেবে। এই জন্য বলে ক্ষমতার মধ্যে যেভাবে বসেছেন সোজা থাকবেন। আমরা আপনাদেরকে সোজা করতে চাই, আমরা আপনাদের শত্রু নই। অনেকবার রিকোয়েস্ট করেছেন আপনার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার না দেওয়ার জন্য, আমরা কারো বিরুদ্ধে বক্তব্য দিতে চাই না। তবে কেউ যদি উল্টা পাল্টা করে তাদের জন্য আমরা পৃথিবীর বাসের লাঠিয়ে প্রস্তুত রাখতে চাই সেটা করার জন্য। এই যে বিএনপির আকাম কুচাল, এগুলোর বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সেই জন্য স্থানীয় নির্বাচনে আমরা এককভাবে অংশগ্রহণ করতেছি। সেই জন্য আমাদের এখানে একজন প্রার্থী দিয়েছি ভাই, এই ভাইকে আপনারা সবাই ভোট দিবেন। একদিকে লয়ার, আরেকদিকে হাফেজে কোরআন, আরেকদিকে হলো অনার্স মাস্টার সে করেছেন, আরেকদিকে কি ভাই, হ্যাঁ এই লালটির কথা বলেছি, আপনি অনেক জায়গায় শিক্ষা অর্জন করেছেন। এবং এই ভাই এখানে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে সবসময় রাজপথে লড়াকু ভূমিকা রেখেছে এবং উনি গ্রেপ্তার হয়েছে 4-5 বার এবং ওনার আব্বাকে গ্রেপ্তার করা হয়েছে। তো ওনার যে জিনিসটা ভালো লাগলো, আজকে এখানে কেউ যদি বলেন যে উনি চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসের সাথে জড়িত ছিল, তাহলে ওনার প্রার্থীটা এখানে ক্যান্সেল করা হবে। যদি না থাকে সবাই হাত তুলে ঐক্যবদ্ধভাবে আমরা আজকে বলাই যে আগামীর এই উপজেলা চেয়ারম্যান আমরা ইনশাআল্লাহ অংশীদার করে তুলে দেবো সবাই ইনশাআল্লাহ। ভাইকে আপনারা বিপুল ভোটে বিজয়ী করবেন। ওনার নেতৃত্বে এখানে যারা বিএনপির সন্ত্রাসী রয়েছে, আওয়ামী লীগের গুন্ডা পান্ডা রয়েছে, সবাইকে সাইজ করে আপনার ভালো শিক্ষা প্রতিষ্ঠান, ভালো উপজেলা গঠন করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। সেই আমানত আপনাদের কাছে রেখে দিলাম। আর আপনারা আজকে নেতা হয়ে যেতে হবে না, আজকে থেকে আপনি খলিফা ওমরের মতন গাছতলায় চলে যেতে হবে এবং সেখানে থেকে জনগণের ঘরে ঘরে যাইতে হবে। নেতা কর্মী দিয়ে শোডাউন দেওয়া যাবে না, কারণ এই জনগণ কোন টাকা দিয়ে হলে কোনো ভোট বিক্রি করবে না। সবাই চালাক হয়ে গিয়েছে 24-এর গণ অভ্যুত্থানের পরে। তারা কাজ করবে, যে ভালো লোক তাকেই ভোট দিবে। প্রত্যেকের ভালোবাসা প্রেম করে মন জয় করতে হবে, তারপরে কিন্তু জয়ী হবে, এর আগে পারবেন না। এই জন্য জোর করে কারোর ভোট দিতে পারবেন না। আপনারাও ভালোবাসা দিতে চাইলে ভালোবাসা নেবেন, আপনারা ওনার সাথে প্রেম করবেন, একটু প্রেম করে ভাইকে বিজয় করে নিয়ে আসবেন। আগামীর ইনশাল্লাহ তারাইলে অংশটির সত্য ঘাঁটি হবে। এবং আজকে সবাই একটা শপথ নেন, আগামীকালকে থেকে এই তারাইলে কোনো মাদকের স্পট থাকবে না। আগামীকালকে থেকে এই তারাইলে কোনো আওয়ামী লীগের গুন্ডা পান্ডা সন্ত্রাসী থাকবে না। আগামীকালকে থেকে এই তারাইলে মুজিব প্রেমী কোনো মাস্তান থাকবে না। যারা বাংলাদেশে বিরোধী ভারতের পক্ষে কাজ করতেছে তাদেরকে যদি পান তাহলে কি করবেন সেটা না বলি, যদি বলি মিডিয়া যায় এটা পুরো বাংলাদেশে বলবে যে নাসিরুদ্দিন পাটোয়ারি যুদ্ধ লাগায় দিছে। সেটা আপনারা ভালো জানেন। সেটা হলো গত জুলাইতে, 24 জুলাইতে যেভাবে আপনারা কাজ করেছিলেন সেভাবে কাজ করে দিবেন, এটা আপনারা ভালো জানেন। কাজটা করে ফেলেন। সবাইকে আসসালামু আলাইকুম।